বুদ্ধি না থাকলে কি কেউ এইরকম নিজের বোধ টোধ বেঁচে দেয়? সুতরাং সবার এই যে গভীর যে তমসা, তার মধ্যে এখানে একটি কোণায় আমি যতবার ভেতরে ঢোকা হতো না, ওখান দিয়ে পাস করতাম বাম অ্যাভিনিউ দিয়ে, হঠাৎ মনে পড়তো তো একটা কোথাও টিম করে একটা আলো জ্বলছে আমাদের মনে করানোর জন্য। আজকে সেই এতগুলো ক্যামেরা নিয়ে ফ্ল্যাট লাইট নিয়ে, এবং কেন উঠেছেন উনি? হ্যাঁ, এদের স্পর্ধার আমি যাই না, আমি পার্টির লোকও নই, এদের পার্টির লোকও নই, আমি পরিবারের কেউ নই। মীরা দেবীর সাথে দেখা হবে কি না জানি না। আমি শুনলাম নাকি রবীন্দ্র সদন বা নন্দনটাকে না করা হয়েছে, কারণ নন্দন ওর বড় প্রিয়, হাতে করে করা, সেইটাকে একটা সিনেমা হলের মতো আবড়ি জাবড়ি সিনেমা দেখানোর জন্যে নিজেদের ইচ্ছে মতো যেটা ইয়ে করবে সেটা দেখাবে, যেটা ইচ্ছে করবে দেখাবে না। KIFF সেখানে শাহরুখের সিনেমার ট্রেলার চলবে ফেস্টিভ্যালে, এগুলো সব ওনার গোড়াপত্তন করা, সেইগুলোকে। আর এই সৌজন্যবোধ আমি একেবারেই সহ্য করতে পারি না। তাদের সৌজন্য দেখানোর অধিকার রয়েছে, কুজন যারা, তাদের সৌজন্য, এই যে মেকি সৌজন্য দেখানোর কোনো অধিকার নেই। ব্যক্তিত্বর ব্যাপারে রাজনৈতিক অরাজনৈতিক সাংস্কৃতিক মানুষ হিসেবে বলার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ উনি বোধহয় শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এবং আন্তর্জাতিক রাজনীতিতেও এতটা, মানে সৎ কথাটা আজকাল বলতেও কীরকম লাগে, কারণ সততা ইত্যাদি তো অদ্ভুত অদ্ভুত লোকের সাথে সাটা হয়েছে, সেইগুলো ওকে লিখে দিতে হতো। শুনুন, সেটা নিয়ে সবাই জানে, আমি সেটাকে আর পুনরাবৃত্তি না করে যেটা বলবো, আমি এসছি কিছুটা নিজের মতো করে ক্ষমা চাই, এবং সেই ক্ষমা চাওয়াটা বাঙালিদের হয়ে না, আপামর বাঙালির হয়ে না। আমি নিজেকে আর বাঙালি মনে করি। এই যে যারা দুর্নীতির ব্যাপারে এতটাই সহনশীল, দুঃশাসনের ব্যাপারে এতটাই সহনশীল, অন্যায় মিথ্যা, যার ঠিক বিপরীত মেরুতে বুদ্ধবাবু দাঁড়িয়েছিলেন। আজকে এখানে অনেকে এসছেন, অনেকে নাকি আবার সৌজন্য প্রকাশ করতে এসেছিলেন, একসময় বিচ্ছিরিভাবে তাকে অপমান ছেড়ে দেন। মানে তার যে নীতিগুলো আজকে আমরা তো সেগুলো ভোগ করছি, সেটা তো আর কাউকে বলে দিতে হচ্ছে না, যে উনি যেটা আপ্রাণ চেয়েছিলেন, এবং সম্পূর্ণভাবে বোঝা যায় যে নিঃস্বার্থভাবে চেয়েছিলেন। এইখানে একটা গভীর আধার চতুর্দিকে। अच्छा इंसान हमारे बीच से चले गए, बहुत दुख की बात है। सर, क्या कुछ आपको लग रहा है कि नुकसान होने वाला है? बड़ा नुकसान है। एज ए ह्यूमन बीइंग एक अच्छे आदमी को हम लोग खो दिए। कुछ व्यक्तिगत कुछ बातें जो वो बाद में बोलेंगे, आज ये टाइम नहीं है। ये गाइड बड़ो लॉस রাজনৈতিক ভাবনার তফাৎ ছিল, নিশ্চিতভাবে আমাদের নীতিগতভাবে নিশ্চিতভাবে আমাদের আলাদা ছিল। আমরা রাজনৈতিক আন্দোলন করেছি, সব কিছু, কিন্তু মানুষ হিসেবে একজন ভালো মানুষকে আমরা হারালাম। মুখ্যমন্ত্রী নিজে প্রচণ্ড বিচলিত হয়ে গেছিলেন সকালে শোনার পরে, এমন বিচলিত হয়ে গেলে এটা আঘাতও লেগেছে হাতে। আমার আসতে দেরি হয়ে গেছে, আমি প্রত্যাশা করেছিলাম হয়তো আজকেই যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করে গেছেন বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য, আগামীকাল যাবে, এবং আমাদের সমস্ত বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য সবাই থাকবেন আমি প্রত্যাশা করি। ওর মতো একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীত্বের পদ অলঙ্কার করেছিলেন, ওনার চলে যাওয়া এটা সত্যি অত্যন্ত বিধানদায়ক। বিধানসভায় আমরা সবাই শ্রদ্ধা জানানো কালকে 11টার সময়। থ্যাংক ইউ স্যার।